তুই আঘাত করেছিস, আমি তোকে ছাড়বো না। যখন ভগবান ভীষ্মের ওই রথের চাকা নিয়ে উঁচু করেছেন, তখন ভীষ্মদেব বললেন, হে না, হে জনার্দন, হে মধুসূদন, হে প্রাণনাথ, হে প্রাণবন্ধ, এই যদুপতি, আমি জানি তুমি ভগবান, তুমি সর্বসমর্থবান, তুমি সবকিছু করতে পারো। মারো, আমি দু হাত উঁচু করে তোমার সামনে আমি অপেক্ষা করছি। মারো, ওই রথের চাকা আমার বুকে মারো। ভগবান বললেন, তুমি এত বড় বীর, তুমি অতি সহজেই আত্মসমর্পণ করছো কেন? তখন ভীষ্মদেব বললেন, হে না, আমার মরণ হোক তাতে দুঃখ নাই। প্রভু, তুমি যে প্রতিজ্ঞা করছিলে যে রণাঙ্গনে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না, বলো তো তুমি তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করতে পেরেছো? তখন ভগবানের হাতে দেখলেন তার সেই রথের চাকা। ভগবান নিজেই ভুলে গেছেন তার হাতে যে রথের চাকা, তিনি যে প্রতিজ্ঞা ভুলে গেছেন। তিনি ভুলে গেছেন কেন? অর্জুনের গায়ে যখন তিনি বৃত্ত হয়েছিল, তখন ভগবান প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন। হঠাৎ করে ভগবান হাতে দেখলেন তার হাতে রথের চাকা। ও সত্যি তো আমি প্রতিজ্ঞা করেছিলাম, জগতে আমি অস্ত্র ধরবো না, এই যুদ্ধকে তো অস্ত্র ধরবো না। ভীষ্ম বললেন, প্রভু, আমার যদি মৃত্যু হয় তাতে দুঃখ নাই, কিন্তু আমি জানতে পারলাম যে তুমি তোমার প্রতিজ্ঞা থেকে তুমি হেরে গেছো। ভগবান সেখানে বললেন, ভীষ্ম, তুমি জানো জগতে আমি হাততে কত ভালোবাসি জানো? আমি ভক্তের কাছে আমি জেতার জন্য ভগবান হই নাই। জগতে সবাই জানে আমি সর্বসম্পূর্ণ, কিন্তু ভক্তের কাছে হেরে যেয়ে যাবে কত আনন্দ পাই, কত সুখ পাই, সেটা তুমি জানো? আমি ভক্তকে জিতে দিয়ে আমি যে কত আনন্দ পাই। তখন ভীষ্মদেব বললেন, এ না, আমাকে মারো। তখন ভগবান বললেন, তোমার মৃত্যুর সময় যখন হবে, তখন তোমাকে বলতে হবে না, মহাকাল যে তোমাকে অবশ্যই গ্রাস করবে। সেই ভীষ্মদেব যখন ভীষ্মের নির্যাতন শুরু হলো, তখন অপেক্ষা করছে, ভীষ্ম অপেক্ষা করছে। ভীষ্মের মৃত্যু ছিল ইচ্ছা শক্তি, তিনি যখন মনে করবেন তখন তার মৃত্যু হবে। কিন্তু হঠাৎ করে ভগবান জনার্দন যে ভীষ্মের সামনে যে তখন দাঁড়িয়েছেন, তখন ভীষ্মদেব বললেন, হে মধুসূদন, তুমি আসলে, আচ্ছা বলো তো, আমি তো জ্ঞানে অজ্ঞানে কোনোদিনের জন্য কোনো অপরাধ করি নাই, তাহলে আমার এই গায়ের ভিতরে এত প্রকার তীরবৃত্ত কেন হলো? আমার গায়ে রক্ত ঝরছে কেন? আমি কোন অপরাধ করেছি? কোন অপরাধের জন্য আমাকে এই জাতীয় কষ্ট ভোগ করতে হচ্ছে? ভগবান হেসে বললেন, ভীষ্ম, তুমি 64 যদুবংশের ঠাকুর দাদা, তুমি কোনদিন এই জন্মে অপরাধ করতে পারো নাই। বলে, তবে জনার্দন, বলে তুমি এখান থেকে 100 জন্ম আগে যে তুমি যে অপরাধ করছিলে, সেই অপরাধের মাসুল স্বরূপ তোমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। চিন্তা করতে পারেন, মানে এই জন্মে কোনো অপরাধ করি নাই, 100 জন্মের আগে কি অপরাধ? বলে, তুমি রাস্তা দিয়ে চলতে চলতে একটা মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্পটা ওই তীরের উপরে রেখে তুমি ওই কাঁটার উপরে নিক্ষেপ করেছিলে। যতগুলো কাঁটা তোমার এই সর্পের গায়ে লেগেছিল, এই ততগুলো এই বাণ হয়ে তোমাকে বিভিন্ন প্রকার প্রহার হয়ে তারা তোমাকে প্রতিশোধ নিচ্ছে। চিন্তা করতে পারেন যে এই
কাঁটাগুলো, যতগুলো কাঁটা তার গায়ে লেগেছিল, ভীষ্মদেবের সেই ততগুলো তীর হয়ে তাকে বৃদ্ধ হয়ে রক্তপাত হয়ে তাকে এই কষ্ট ভোগ করতে হয়েছিল। আর আমরা জ্ঞানে অজ্ঞানে কত কিছু করছি, তার জন্য মাসুল দেবেন না? কি ভাবা যায়? ভীষ্মদেব বললেন, প্রভু আর একটা কথা বলি, এটা তো আমার কৃত কর্মফল, কিন্তু আর একটার জন্য আমার ভোগ হচ্ছে কেন? আমি জেনে শুনে বিষ খেয়েছিলাম। দুর্যোধন সারা জীবন তোমার প্রতি কত প্রকার অত্যাচার করেছে আমি জানি, যে আমি জেনে শুনে অধর্মের দিকে আমি জয় করেছি, অধর্মের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম। আমি জেনে শুনে অধর্মকে অবলম্বন করেছি। বলে কেন যুদ্ধ করেছো? বলে দুর্যোধনের লবণ খেয়েছিলাম, তাই তার গুণ তো গাইতে হবে। দুর্যোধনের লবণ খেয়েছিলাম, অন্ন খেয়েছিলাম, এই জন্য তার পক্ষে আমি যুদ্ধ করার জন্য আমি অপরাধ করেছি, সেই অপরাধের জন্য আমাকে এই মাসুল দিতে হচ্ছে। ভগবান বলেন, ভীষ্ম তুমি কি চাও? বলে না, আমি যা চাইবো তা তো তুমি জানো, আমি যা চাইবো সেটা তো তুমি জানো, তোমার কাছে কি চাইবো? তুমি তো সর্ব অন্তর্যামীর রূপে অবস্থান করছো সমস্ত জীবের ভিতরে, আমি তোমার কাছে কি চাইবো? তখন উদ্ধব মহারাজ এসে বললেন, প্রভু, ভীষ্ম বললেন, প্রভু আমি শেষবারের মতো তোমাকে দেখতে চাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তার উদ্ধব বললেন, প্রভু এই ভীষ্মদেব যদি ইচ্ছা মৃত্যু হয়, তিনি যদি সারা জীবন অনন্তকাল যদি তোমাকে দাঁড়াতে বলে, তুমি কি দাঁড়িয়ে থাকবে? কেন সে যদি ইচ্ছা করে যাবে মৃত্যু হবে, তখন মৃত্যু হবে। সে যে অনন্তকাল যদি মরে না করে যাবে, মরবো না, সে মরতে পারবে না। অনন্তকালকে তুমি দাঁড়িয়ে থাকবে? ভগবান বললেন, শোনো, ভক্ত যখন শেষ মুহূর্তে এসে যায় তখন আমাকে আহ্বান করে, আর আমাকে যারা দর্শন পায় তারা জগতে বেশি দিন থাকতে পারে না। যারা আমাকে দর্শন পায়, সাক্ষাৎ দর্শন পায়, তারা জগতে আর কোনো কিছু পাওয়ার প্রতি লালসা থাকে না, জগতে আর বেশি দিন থাকতে পারে না। চিন্তা করো না, ভীষ্মদেব অতি শীঘ্রই তিনি তার নিজের গন্তব্যস্থানে যাবেন। সত্য কিনা? যারা ভাগবত দর্শন করেছেন তারা জগতে থাকতে পারেন না। এখানে বললেন, তুমি জানো কৃষ্ণ নিজে প্রতিজ্ঞা ছাড়িয়া ভক্ত কৃপা বসে ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করে না। ভগবান নিজেই প্রতিজ্ঞা করে ভক্তের প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করেছেন। ঠিক ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং গদাধর পণ্ডিত তার নিজজন হয়েও তিনি গদাধর পণ্ডিতকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে বিগ্রহ সেবা তোমার জন্য একমাত্র কর্তব্য। গদাধর, তুমি যদি আমার সাথে যাও তাহলে গোপীনাথের সেবা কে করবে? আমার গোপীনাথের সেবা কে করবে? এই বিগ্রহ সেবা যদি তুমি না করো তাহলে জগৎ জীবতে শিখবে না। তোমাকে যদি আমি শাসন না করি, তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে জগৎ জীব যে বিগ্রহ সেবা যে প্রত্যেকের জন্য করতে হয়, এটা জগতে কেউ শিখবে না। তোমাকে আমি তাড়ন ভর্ষণ দিয়ে আমি জগৎকে শিক্ষা দিচ্ছি। মহাপ্রভু গদাধরকে দিয়ে জগৎকে বিগ্রহ সেবা স্থাপন দেখালেন। এই মতো প্রভু তোমার বিচ্ছেদে সইয়া তোমার প্রতিজ্ঞা রক্ষা কইল যত্ন করিয়া, এই মতো বই তারে প্রবোধ করিলা, দুইজনে শোকাকুল লীলাচলে আইলা। প্রভু লাগি ধর্মকর্ম ছাড়ে ভক্তগণ, ভক্ত ধর্মহানি প্রভু না হয় সহন। প্রেমের বিবর্ত ইহা শোনে দুইজন, অচিরে মিলায়ে তারে চৈতন্য চরণ। দুই রাজপাত্র যেই প্রভু সঙ্গে যায়, যাজপুরে আসি প্রভু তারে দিলেন বিদায়। মহাপ্রভু যখন বৃন্দাবনে আসার জন্য এসেছিলেন,
তখন রায়রানন্দ শরৎ দামোদর না রাধাকুণ্ডের বৃন্দাবন ভাবনার থেকে কিন্তু আপনি বহিষ্কার হতে চলেছেন। এই জন্য বৃন্দাবন আসিবে, একলাই আসিবে। মহাপ্রভু বলেন তুমি আসিবে আর তোমার ছায়া আসবে, মানে তোমার ছায়া মানে মহাপ্রভুর একজন সেবক। তুমি এই পরিক্রমা করতে দেখবেন দুটো খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ওখানে বসলেন। এই জন্য ওই জায়গাটা বলা হয় মহাপ্রভু বৈঠক। মহাপ্রভু বৃন্দাবনে এসে ওই জায়গায় বসেছিলেন, এই জন্য বৈঠক বলা। কি দেখলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন তো ছিল না, তখন তো এত ঘর বাড়ি কুটিয়া ছিল না, তখন ছিল সব জঙ্গল আর জঙ্গল। কি ছিলেন? ধানের খাত ছিলেন। তিনি ওখানে বসে চিন্তা করলেন দ্বাপর যুগে আমি এখানে লীলা করেছি, এখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি আনন্দ করেছি। তিনি ওখানে বসে নির্ধারণ করলেন। ওই ধান্য খাত থেকে যখন জল নিয়ে মাথায় দিচ্ছেন, তখন কিছু কিছু ব্রজবাসী জানতে পারলেন যে একজন নবীন প্রবীণ সন্ন্যাসী, দেখতে এত অপরূপ সুন্দর, কিন্তু মাথা খারাপ নাকি? তখন মহাপ্রভু মুখ খুললেন সর্বপ্রথম এই রাধাকুণ্ডের মুখ খুলে বললেন, জানো ব্রজবাসীগণ, এটা ধান্য ক্ষেত নয়, এই হলো রাধাকুণ্ড, এই হলো শ্যামকুণ্ড। এই সত্য দাপার ত্রেতা যুগে, সত্য দাপার যুগে ভগবান ইহার জায়গায় লীলা করেছেন। এখানে বিভিন্ন প্রকার পরম আনন্দে লীলা ভূমিতে তিনি বিচরণ করেছেন। এই মহাপ্রভু যখন জানালেন এই বৃন্দাবনের কথা, তখন তো ব্রজবাসী জানতে পারলো। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে জানিতাম, কেমনে জানিতাম, কে জানাতো এই বৃন্দাবন, কে জানাতো? আমার মহাপ্রভু যদি না আসতো, মহাপ্রভু না যেয়ে যদি জয়রূপ সনাতনকে যদি না পাঠাতেন, তাহলে এই বৃন্দাবনে কিন্তু অপ্রাকৃত এই পরম আনন্দ আমরা উপলব্ধি করতে পারতাম না। রাধাকুণ্ডের মহিমা, বৃন্দাবনের মহিমা, এক এক স্থানে এত বড় আনন্দ, গোবর্ধনের মহিমা, কি সংস্কার করলো? সব মহাপ্রভু পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক। এই জন্য চাষ করার ক্ষেত্রে কিন্তু আমরা বসবাস করার সৌভাগ্য পেলাম। আমরা জানতে পারছি না যে কোথায় বাস করছি। এই জয়রূপ সনাতন তারা কষ্ট করে, পরিশ্রম করে, যেভাবে তপস্যা করে এই জঙ্গল পরিষ্কার করে, যেভাবে তারা এই নতুন বস্তু তারা পরিবেশন করেছেন, আমরা তো এখন কিছুই করতে পারছি না, আমরা তো কিছুই করতে পারছি না। এখান থেকে 20 বছর আগে যা দেখেছি বাবা, যে এই রাধাকুণ্ডের তটে এই রাস্তায় এই সমান কাদা, এবার একটা বাঙালির মুখ দেখতে পেতাম না। মাসে একদিন কোনো বাঙালির মুখ দেখতে পেতাম না। এখানে যারা বাঙালি আছেন তারা হিন্দি কথা বলে, এখানে যারা বাঙালি বসবাস করে তারা হিন্দি কথা বলে, কে ব্রজবাসী আর কে বাঙালি বোঝাই যায় না। আমরা তো জীবনে এই হিন্দি ভাষা জানতাম না, কি বলতেছি কি বলবো, কত কঠিন ভাবে জীবনযাপন করতে হয়েছে আমাদেরকে। মনটা ফেটে যেত যে আমার জাতি ভাই কখন আসবে, একটু প্রাণ খুলে কথা বলবো। একটা বাঙালি দেখলে মনে করতাম না কত জন্মের বান্ধব, এটা কথা বলতে পারবো, কথা বলতে পারবো। সেই দিনগুলোই এই অবস্থা ছিল। কিন্তু কালের প্রভাবে এই রাধানগর কলোনি, এখন তো কত বাঙালি, তখন তো এত ব্যক্তি ছিল না। কিন্তু এখন না চাইতে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। প্রত্যেকের সাথে মন খুলে কথা বলতে পারছি, প্রত্যেকের সাথে আমরা চলাফেরা করতে পারছি। তাই 20 বছর আগে যদি এই হয়, এর আগে জয়রূপ সনাতন কত কঠিন ভাবে তারা সাধন করে এই ভূমিকে সংস্কার করেছেন, এই ভূমিকে তারা রূপদান করেছেন। তাদের জন্য আমরা কি করতে পারি, তাদের সুখের জন্য কি করতে পারি? রূপগোসাই বললেন, হেজি এই বৃন্দাবনে এসে যদি আমরা এই গাছের নিচে বসবাস করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে এই গ্রন্থ লিখেছি তোদের জন্য, তোদের কৃপার জন্য, তোদের জানার জন্য। তোরা যদি এই গ্রন্থগুলো অধ্যয়ন করিস,
তোরা যদি প্রতিদিন একটু প্রণাম করিস, আরতি করিস, তবে আমি কৃপামৃত স্বরূপ তোদেরকে আমি আশীর্বাদ দান করি, আশীর্বাদ দান করি। কিন্তু সেই মনুষ্য জীবন প্রিয়, সেই বৃন্দাবনে বাস করো, একবার একটু সেই গ্রন্থের আমরা অধ্যয়ন করছি না, একবার সেই গ্রন্থের সেই কথাগুলো শ্রবণ করার মতন মন মানসিকতা হচ্ছে না। জগতে সকালে উঠে দেখি সব খবরের কাগজ যখন যায়, এই খবরের কাগজ এরকম ছুড়ে দিচ্ছে দরজার সামনে সামনে। কেন? আগে টিভির পর্দায় একটা কথা বলি, এই মনুষ্য জীবনকে যদি পরিবর্তন করতে চান, কটা জিনিস মেনে চলার চেষ্টা করবেন। সকালবেলা বিছানায় উঠে কোনোদিনের জন্য আয়নার মুখ দেখবেন না, কোনোদিনের জন্য নিজের মুখটা দেখবেন না। দেখলে কিন্তু আপনি ওই দিনটাই আপনার জন্য একটা নরকের মহাকাশ চলে আসবে। কি দেখবেন? সকালে উঠে যদি আপনার যে ধাত্রী মাতা করুণা করে আপনার মল মূত্র আদি সমস্ত বহন করছেন, আপনি কত প্রকার অন্যায় মিথ্যা কথা বলে সেই ধাত্রী মাতার উপরে আপনি চলাফেরা করছেন, পারলে সকালবেলা উঠে এই ধাত্রী মাতাকে একটা প্রণাম করবেন, যে ধাত্রী মাতা কত কিছু অপরাধ করছি, কত কিছু অন্যায় করছি, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ধারণ করো। প্রথমে একটা ধাত্রী মাতাকে প্রণাম করবেন। আর কি করবেন? মানে শ্রী গুরুদেবের যদি বিগ্রহ থাকে, ভগবানের যে বিগ্রহ থাকে, তাদেরকে দর্শন করে, এর হাত জোড় করে প্রার্থনা করে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো চলি, এই কথাগুলো বলি। আর ভজন জগতে বলছেন গৌর 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 ত্রাহিমাং, গৌর 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 রক্ষমাং, গৌর গৌর ত্রাহিমাং। এই কথাগুলো বলে ওঠে কেন? একটু আমি ভবসাগরে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি, ত্রাহিমাং আমাকে রক্ষা করো। আজকের দিনে যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ভালোভাবে যেন তোমার কথা ছাড়া, তোমার সাধু সঙ্গ ছাড়া, তোমার নিজজন ছাড়া জগতের অসতে বৃত্তি, অসতের সঙ্গ যেন আমার না হয়। আজকে কি প্রার্থনা সকালে উঠে, যে প্রভু মহাজন বলছেন যে সাপে দংশন করুক তবু ভালো, বাঘে আমাকে গ্রাস করুক তবু ভালো, কিন্তু অসৎ সঙ্গ যেন সকালে উঠে আমাকে না দর্শন করতে হয়। সাধু অসাধুর সঙ্গে অসৎ ব্যক্তির যেন আমাকে নাশ করতে হয়। এত বড় কথা বললেন, বুঝতে পারেন কথাগুলো? বলে সাপে দংশন করলে আমাকে ওজায় আমাকে বিষগুলো নিবারণ করতে পারে। বলে বাঘে গ্রাস করলে কি হবে? আমাকে প্রাণটা যাবে, প্রাণটা গেলেও আমি কিছু স্বীকৃতি করলেও সেই স্বীকৃতিটা ভগবানের কাছে যাবে। কিন্তু অসাধু সঙ্গে যদি সকালে উঠে যাই, যদি অসৎ সঙ্গ, অসাধুর সঙ্গ যদি সকালে উঠে আপনি সঙ্গ করেন, তাহলে কি হবে? আপনার দেহ প্রাণ নাশ হবে। কথা করে শ্রবণ করুন ভালো করে। বলে প্রাণ নাশ হবে, মৃত্যু সম। কেন? যে আপনি জন্মার্জিত যে সুকৃতি আপনি নষ্ট করেছেন, সেই সুকৃতি নিয়ে যদি অসাধু সঙ্গে মেশেন, তাই অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ কথা না আসে। তাই যেগুলো আপনি অর্জন করেছেন, সুকৃতি অর্জন করেছেন, ভালো কর্ম অর্জন করেছেন, এই অসাধু সঙ্গে, অসৎ সঙ্গের ফলে আপনি সেগুলো ভুলে যাবেন, সেগুলো আপনি আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি হবে? আপনার অবধারিত যন্ত্রণা। এই জন্য এই প্রার্থনা, যে প্রভু ত্রাহিমাং আমাকে রক্ষা করো। কেন? যে জগতে যা কিছু হোক না কেন, আমি সকালে উঠে যেন অসৎ সঙ্গে, অসাধুর সঙ্গে আমার যেন জীবনটা না যেতে হয়। আমি সাধু সঙ্গে হরি কথা হয়, তোমার কৃষ্ণ কথা গাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ রসে মর্ত হও। এই সারা জীবনে এই দিনটা যেন আমাকে না চলতে হয়, এটাই প্রার্থনা। এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এই চিন্তা করেন, অবশ্যই দেখবেন আপনার দিনটা অবশ্যই ভালো যাবে। আরেকটা কি,
সকালে উঠে যদি কারোর প্রতি ক্রোধ করেন, রাগ করেন, তাহলে কিন্তু ওই দিনটা আপনার রসফল দিতে চললো। হঠাৎ করে বিষয়টা খারাপ হয়ে গেল, হঠাৎ গিয়ে এরকম করলে এরকম করলে, কিন্তু সকালে উঠে পার ওই মস্তিষ্কে যদি কারোর প্রতি ক্রোধ, অসৎ ব্যবহার করেন, তাহলে ওই দিনটা কিন্তু মনে করবেন অশুভ লক্ষণ আপনার। ওই দিনটা আপনার অশুভ লক্ষণ। সারা দিনটা আপনি যে কর্ম করবেন সর্বক্ষণের জন্য আপনার এই জাতীয় দিন চলতেই যাবে। এগুলো যদি আপনার সতর্ক না হই, এই প্রথম সাবধানতা না হই, তাহলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে সুখ পাবো না, আনন্দ পাবো না। দুই রাজপাত্র যেই প্রভু সঙ্গে যায়, যাদবপুর আসি প্রভু তারে দিলেন বিদায়। প্রভু বিদায় দিল, রায় রায় শোনে কৃষ্ণ কথা, রামানন্দ শোনে রাত্রি দিনে। সর্বক্ষণ মহাপ্রভু রায় রামানন্দ শোনে তিনি কৃষ্ণ কথায় বিবর্তী থাকতেন। বলে কৃষ্ণ কথা আর কেউ জানে না, বলে জানে, কিন্তু তত্ত্ব বিচার সিদ্ধান্ত যদি যেন আমার গুরু মহারাজ এই যাবৎকাল পর্যন্ত তিনি তারা জনজগতের বেশি কিছু পাণ্ডিত্য নাই, কিন্তু শ্রবণ মঙ্গলম শ্রবণ করতে করতে এই কৃষ্ণ কথাগুলো এমন ধরনের তার ভিতরে পরিভক্ত দশা হয়েছেন যে কৃষ্ণ কথা বললে, হরি কথা বললে সিদ্ধান্ত যদি কোনো প্রকার বিতৃষ্ণা হয়ে যায়, অপসিদ্ধান্ত হয়ে যায়, তিনি বুঝতে পারেন যে এই কথাগুলো রসভঙ্গ হয়ে যায়। কৃষ্ণ কথা যদি একবার রসভঙ্গ হয়ে যায় না, যারা পরিপক্ত সাধক তারা কিন্তু তৃপ্তি পায় না। এই জন্য উনি কিন্তু সব জায়গায় যান না, সমস্ত সাধকের কথাকে শ্রবণ করেন না, নিত্য নিয়ম শ্রবণ করেন। তিনি পরস্পরে হয়ে গেছেন। এই শ্রবণ করতে করতে তার কর্ম, তার দেহ, তার মন অপ্রাকৃত হয়ে গেছেন। যেমন আজকে সকালবেলা তিনি একটা ভজন করছেন, শান্তিপুরের বুড়ামালি, এই শান্তিপুরের বুড়ামালি এই জাতীয় ভজন করছেন। কিন্তু আমরা গাছি হঠাৎ করে একটা লাইন ভুলে গেছি, উনি ফট এটা ভুলে গেছিস। এতটুকু বয়স, তার কতটুকু স্মৃতি যে এতগুলো লাইনের মধ্য দিয়েও একটা লাইন ভুলে গেছি, চুপ কর, এখানে ভুল হয়ে গেল। কেন? তারা সাধন করে করে তারা সমস্ত সবকিছু এখানে সব কেটে রেখেছেন। আমি বললাম, বাবা আপনাকে মনে আছে? আপনাকে এখনো মনে আছে? আপনি তো বিরুদ্ধে হয়ে গেছেন, মনে করছে আপনি বুঝতে পারছেন না, ভুল বললেও বুঝতে পারবেন না। তো বলছে আমি বুড়ো হলো, মন তো বুড়ো হয়নি। বলে আমার দেহটা বুড়ো হয়েছে, শরীরটা বুড়ো হয়েছে, মন তো বুড়ো হয়নি, মনের তো বুড়ো হয় না। বলে আমি কিন্তু এখনো সেই কথাগুলো ভুলি নাই। কেন? যারা সাধন করেন, যারা প্রকৃত অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করেন, তারা কিন্তু ঘুমাই থাকেন, চোখ বুঝে থাকেন। যেমন গুরু মহারাজ এই চোখ বুঝে থাকে, মনে হয় যেন ঘুমাচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন যে ঘুমাচ্ছে? সাবধান। বৃন্দাবনে এসে যদি এই ভাবটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সবকিছু ভুল হয়ে যাবে। তাহলে এই চোখ দিয়ে তাদেরকে দেখা যাবে না, তারা ঘুমাচ্ছেন না, তারা নিত্য সিদ্ধ পার্শ্বদ, তারা জগৎ এসেছেন জগৎকে কল্যাণ করার জন্য, জগৎকে কৃপা করার জন্য। তারা চোখ বুঝিয়ে তারা নিজের ইষ্ট দেবতার তার সামনে সঙ্গে তিনি যোগদান করছেন। কোথায় কোথায় যোগদান করছেন? যখন শ্রী গুরুদেব আপনাকে মঞ্জুরি স্বরূপ দিয়েছেন, এই মঞ্জুরি স্বরূপে হরিনাম করতে করতে, সেই স্বরূপ চিন্তা করতে করতে তারা সেই রাজ্যে গিয়ে সেই সেবায় তারা অংশগ্রহণ করে। হয়তো এই কথাগুলো সবাই বুঝতে পারবে না। মানে এই জগতের সেবা কি? মানে এই জগতের অনেক কিছু সেবা আছে, কিন্তু ওই জগতে আপনাকে সেবা পেতে গেলে ওই সেবা কিন্তু একমাত্র সেই গুরুদেব আপনাকে নির্ধারণ করবে
যে তুমি রাধা রানীর পাশে যে কি সেবা করবা? ওইখানে হাঁড়ি বাসন মাজবো, ঝাড়ু দেব, কাপড় কাচবো, বাসন মাজবো। বলে না, ওখানে যে এই জড়জগতের সেবা করা যাবে না। বলে কি সেবা করবা? মানে ওই সেবাটাই একমাত্র দেবার দায়িত্ব কার? গুরুদেব তোমাকে কৃপা করে যে সেবা অধিকার দেবে, সেই অধিকার, সেই সেবাই তুমি করতে পারবা। জগতের সেবা তুমি করতে পারবে না। এই জন্য যখন গুরু প্রণালী, যখন মন্ত্রী স্বরূপ আপনাকে সেবা দান করবেন, এই সেবার চিন্তা সর্বক্ষণ করতে হবে। সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী গণের সখী হবো। এই সেবা চিন্তা করতে করতে দেখবেন একদিন সেই সেবায় মনটা এত আবিষ্ট হবে যে আপনি সর্বক্ষণ চোখ বন্ধ করলেও আপনি সেই সেবা রাজ্যে প্রবেশ করতে পারবেন। কিন্তু জগতে আমরা সবাই কৃপণ। জগতে নিজের সুখের জন্য কত সেবা করছি, ভগবানের সেবার জন্য করতে পারছে না। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এক গ্রামে এক গুরুদেব গেছেন। তা গুরুদেব গেছেন, শিষ্যরা গেছেন গুরুদেবকে সেবা করার জন্য, বস্ত্র আদি সব দিচ্ছেন। কিন্তু শিষ্যরা বলছেন, বাবা আপনি এসেছেন, আপনি গুরু মহারাজ ভালো, কিন্তু আমাদের গ্রামে একজন কৃপণ আছে, অনেক ধন আছে, অনেক সম্পত্তি আছে, আপনি যদি ওকে কৃষ্ণ নাম দিতে পারেন না, যদি একটু হরিনাম করাতে পারেন, তবে কিন্তু আপনার জগতে সবাই জয় জয়কার করবে। তখন গুরুদেব বললেন, ও তাই? তখন যখন গুরুদেব গেছেন, তখন সেই কৃপণ ব্যক্তি কিন্তু সেই গুরুদেবের পাশে গেছেন। গুরুদেব বলছে, শোনো 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 এটা শোনো। তখন সেই কৃপণ বলছে, না আমি যাব না, আমি যদি যাই তাহলে তোমাকে অনেক দক্ষিণা দেওয়া লাগবে, গুরুদেবের পাশে গেলে দক্ষিণা দেওয়া লাগবে, তোমার কথা শুনলে যে দক্ষিণা দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, আমি যাব না। দেখেন কেমন কৃপণ। গুরুদেব বলছে, না রে, আমি তোর কাছে কিছু চাই না, তোকে দেবার জন্য এসেছি, তোকে দেবার জন্য এসেছি, তুই একটা জিনিস নিয়ে যা। বলে আমি নিতে পারি, টাকা পয়সা লাগবে না তো? বলছে টাকা পয়সা না লাগে তাহলে নিতে পারি। বলে না রে, এতে কোনো টাকা পয়সা লাগবে না। বলে তাহলে আমি নেবো, তাহলে আমি আসছি। সেই কৃপণ গুরুদেবের পাশে গেলেন। গুরুদেব বলছে, রে আমি একটা জিনিস তোকে দেবো, সেখানে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না। তারই তো ভালো, যদি টাকা পয়সা না লাগে, যদি কিছু না দিতে হয়, তাহলে আমি অতি সহজে নেবো, যা দেবে তাই নেবো। ও শোন, তুই জীবনে ভগবানের ভালোবেসেছিস? মানে ভগবানের ভালোবাসলে তো মন্দিরে পয়সা করে লাগবে, ভগবানের ভালোবাসলে তো অনেক কিছু কেনাকাটি করতে হবে, সাধুকে ভালোবাসলে সাধু কাপড় কিনে দিতে হবে, এই জন্য আমি ভালোবাসি না। বলে মন্দিরে গেলে ভগবানকে কাপড় চোপড় কিনতে হবে, টাকা পয়সা লাগবে বলে এই জন্য আমি মন্দিরে যাই না। বলে ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলে তুই কোনোদিন সাধু সেবা করেছিস? বলে সাধু সেবা করতে গেলে তো পয়সা লাগে। বলে পয়সা লাগে বলে সাধু সেবা করি না। বলে খুব ভালো, খুব ভালো। বলে নিজে কি খাওয়া দাওয়া করিস? বলে আমি যেগুলো খাই, একবার রান্না করি আর 3 বার খাই, আর যখন খাই তখন তাকিয়ে দেখি যে এগুলো খেয়ে ফেললাম, আবার কালকে কি খাবো, যদি না খেতাম তাহলে ভালো হতো। এগুলো চিন্তা করে আমি খাওয়া দাওয়া করি। বলে খুব ভালো, খুব ভালো। বলে শোন, তোকে একটা মন্ত্র দেবো, তুই নিবি? বলে বিনা পয়সায় যদি দেবো তাহলে নেব, পয়সা দিলে নেবো। কি মন্ত্র? বলে তুই মনে মনে ভগবানকে তুই দিবি। বলে পয়সা লাগবে না তো? বলে কিছু লাগবে না। বলে কি? তুই মনে মনে চিন্তা কর যে আমি ভগবান আমার সম্মুখে আছেন, তার সামনে আমি বিভিন্ন প্রকার রসগোল্লা, বিভিন্ন প্রকার ফল, তোর যা কিছু খাবার ইচ্ছা, যা কিছু দেবার ইচ্ছা, সবকিছু তুই সাজিয়ে দিবি, সুন্দর করে সাজিয়ে দিবি। বলে পয়সা দিয়ে কেনা লাগবে না? বলে 1 পয়সাও লাগবে না। তুই মনে মনে দিয়ে তুই খালি চোখ বন্ধ করে ভগবান তুমি খাও, ভগবান তুমি খাও। বলে শোন, প্রথমে তুই 1 ঘন্টা করবি,
যদি ভালো লাগে তাহলে 2-3 ঘন্টা করবি। বলে বাহ, কত সুন্দর ব্যবস্থা, যেখানে পয়সা লাগে না সেখানে তো অনেক কিছু দেওয়া যায়, মনে মনে অনেক কিছু দেওয়া যায়, আমি তাই দেব। দেখেন গুরুদেব কৃপা করলেন, বীজ বপন করলেন। এবার বাড়ি গিয়ে চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে সোনার থালা তৈরি করলেন। এই থালার উপরে বিভিন্ন প্রকার রসগোল্লা, বিভিন্ন ফল, বিভিন্ন অন্ন ব্যঞ্জন সবকিছু নিবেদন করলেন। নিবেদন করে ভগবান বলেছে, ভগবান তুই খা, মনে মনে দিচ্ছি তুই খা, মনে মনে দিচ্ছি তুই খা। ভগবান মনে করলেন সারা জীবন তো কিছু দিল না,